সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলেন না, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মো। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মো। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলেন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মো। ও মুসলমান শুনো রে, সময় কিন্তু চলে যাচ্ছে, সময় কাহারও জন্য অপেক্ষা করে না। খেলায় বলেন খেলায় বলেন, ইচ্ছায় বলেন অনিচ্ছায় বলেন, যতই সময় যাচ্ছে ততই কিন্তু আমরা মৃত্যুর দিকে গুটি গুটি পায়ে সামনে বাড়ছি, ঠিক কিনা বলেন? আমরা মনে করছি বয়স বাড়তেছে, আমরা বুঝি পরিপূর্ণ হচ্ছি। না রে মুসলমান না, বয়স যত বাড়তেছে আমরা ততই মৃত্যুর দিকে হেঁটে হেঁটে সামনে বাড়তেছি। কখন কে মৃত্যুর কোলে ডলে পড়ব তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো ওয়ারেন্টি নাই। আমরা জানি না কখন কার মৃত্যু কোথায় হয়ে যাবে। কেউ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ রে প্রবাস দেশে যাবেন সমুদ্রের গেইমের ভিতরে বুট ধ্বংস হয়, পানির মধ্যে সাগরের মধ্যে তলিয়ে মারা যায়। কত মানুষ রে ঘাতকের হাতে আঘাতে মারা যায়, কত মানুষ রে কতভাবে মরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা শুন, ফাফিরু ইলাল্লাহ, ও বান্দা শুন রে, সময় যখন গড়িয়ে আসবে, যে রকম ভাবে একটি মানুষ ঘুড়িটারে সুতা টানতে টানতে নিজের কাছে নিয়ে আসে, ওই রকম ভাবে সময় যখন ঘনায়া যাবে তখন কিন্তু আমরাও মৃত্যুর কাছে ধরা দিতে হবে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে যারা বসলেন, গত বছর আহলুস সুন্নাহর মাহফিলে এমন অনেক মানুষ ছিল আজকে যারা জমিনের মধ্যে নাই। কথা বলেন না? গত বছর যারা ছিল আজকে এমন অনেক মানুষ কবরের মধ্যে ঘুমায়া গেছে। এমন ঘটনা ঘটে রে, গাড়ির মধ্যে করে রওনা হয়ে গেল, কাপড় পেছায়া দেহ থেকে মস্তকটা আলাদা হয়ে মারা গেল। মুসলমান কেন বলি, আল্লাহর হাবিব রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিলেন, উম্মত শোনো শোনো শোনো, যখন সময় হয়ে যাবে মরণ তোমার দরজায় কড়া নাড়বে, দাড়ি পাকনা মুরব্বি বুঝবে না, স্বামীর সামনে স্ত্রী চলে যায়,
স্ত্রীর সামনে স্বামী চলে যায়, বাবার সামনে ছেলে চলে যায়, মায়ের সামনে মেয়ে চলে যায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই ঘটনা যিনি ঘটান তিনি কে? আওয়াজ করে বলেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? জবান খুলে বলতে হবে কে? মহব্বতে ডাকদা বলেন কে? সেই আল্লাহ আমাদের শ্বাস চালু রাখলেন, শ্বাসটা ছাড়লাম, ভিতরে নেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কেন কথাগুলো বলছি রে? আমি আখতারুজ্জামান মাসুমি বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। হায় রে হায়, বাস্তবতার নিরিখে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। গত শনিবারে আমি আমার গ্রামে মাহফিল করলাম। কে জানতো সন্ধ্যায় খবর আসবে মকরমপুরের জিলু মিয়ার মেয়ে মারা যাবে। শুনলাম খবরটা, রবিবার আসলাম, সকাল বেলায় জানাজা করব। সকালে জানাজা করলাম, করার আগেই শুনলাম আর একজন মহিলা মারা গেছে। আসর নামাজের পরে টেপ 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 বৃষ্টি পড়তে লাগলো। বৃষ্টির ভিতরে জানাজার নামাজটা সম্পন্ন করলাম। সন্ধ্যা হয় নাই, বাড়ি থেকে আমার আবার ফোনটা বেজে আসলো। অবাক হয়ে গেলাম, সন্ধ্যার সময় কেন ফোন আসলো? ফোনটা রিসিভ করে শুনলাম আমার বাবা চাচার একমাত্র বোন, আমার একটাই ফুফু দুনিয়ার জমিনের সফর ত্যাগ করে পরপারের প্রতীক হয়ে গেছে। অবাক হয়ে গেলাম রে মুসলমান। দুইটা জানাজার নামাজ পড়লাম, 3 নাম্বার জানাজার নামাজ আমার রক্তের মানুষ, আমার একমাত্র ফুফুর জানাজা করব আমি জানতাম না। রাত্র 10টা পর্যন্ত অনবরত বৃষ্টি পড়ল। ফজরের পর রওনা দিলাম, সকাল 11টায় আমার ফুফুর জানাজা সম্পন্ন করলাম। বিদায় দিলাম, দোয়া করলাম। আল্লাহর কাছে বলার মতো কোনো ভাষা নাই, শুধু আল্লাহর কুদরতের কদমে জিম্মাদারিত্বে রেখে দিলাম। কি অবাক হইলাম রে মুসলমান, আমার ফুফারও বেশ কয়েক বছর আগে মারা গেলেন। ফুফারও জানাজার পরে আমি আখতারুজ্জামান মাসুমি দোয়া করলাম কবরে রাখবো। কবরের নিচ থেকে পানি ওঠে, কেমন করে দাফন করব? কলার ছাড়া কলা গাছ কাটা হলো, নিচে 3টা টুকরা দিয়া পানির মধ্যে কলা গাছটা বাসায়া আমার ফুফারে দাফন করে দিলাম। আজকে যখন আমার একমাত্র ফুফুরি আমি দাফন করতে যাইলাম, গিয়া দেখলাম ফুফার কবরের যে হাল, আমার ফুফুর কবরের সেম হাল। নিচ থেকে পানি উঠতে লাগলো। কলার টুকরা, 3টা কলা গাছের টুকরা কবরের মধ্যে সমানভাবে বিছায়া দিলাম। আমি আমার একমাত্র ফুফুরে জন্মের মতো বিদায় দিয়া দিলাম। কবরের পাশে দাঁড়ায়া চিন্তা করলাম, ডাকদা বললাম, মন আমার বাতিজা বাইগনাদের মধ্যে প্রায় 10 জন আলেমরা একত্রে জানাজা করলাম, কিন্তু কেউ কবরে যাইতে পারবো না। দাফন করে দিলাম, একাকী কবরের মধ্যে রেখে আসলাম রে মুসলমান। মরণের কোনো গ্যারান্টি নাই। যতই আপন দেখো, যতই প্রিয়জন দেখো, কেউ কিন্তু তোমার কবরে যাবে না। ঠিক কিনা বলেন? তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে ছেলে যাবে না, তোমার কবরে মেয়ে যাবে না, ভাইয়ের কবরে ভাই যাই না, বন্ধুর কবরে বন্ধু যাই না, নেতার কবরে কর্মী যায় না, কর্মীর কবরে নেতা যায় না। কত মানুষও তো আপনাদের গ্রামে ছিল, আজকে যারা কবর দেশে ঘুমায়া অসহায়ের মতো আমাদের দিকে হাত বাড়িয়ে